وقال رسول الله صلى الله عليه وسلم ومن قتل دون دينه فهو شهيد যদি কোন ঈমানদার মুমিন মুসলমান দ্বীনের জন্য নিজের ধর্মের জন্য নিজের ঈমান বাঁচানোর জন্য যদি আন্দোলন করে আন্দোলন করতে করতে যদি মারা যান ওই ব্যক্তিকে আল্লাহ পাক শহীদের দরজা দিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ দিন বাঁচানোর জন্য অকাপ সম্পত্তি বাঁচাতে হবে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোনো আইন পাশ হয়েছে তো তার বিরুদ্ধে আপনার কিনা আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই আন্দোলন করতে করতে হয়তো কোনো পুলিশের গুলি এসে লেগেছে আপনি মারা গেলেন আল্লাহ পাক আপনাকে শহীদের মর্যাদা দিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ وقال رسول الله صلى الله عليه وسلم المرأة تموت بجمع فهو شهيد আল্লাহ রাসূল বললেন যদি কোনো মেয়ে ছেলে যদি কোনো মহিলা পেটে বাচ্চা ধারণ করা অবস্থায় মারা যায় 7 মাস 8 মাস 9 মাস হয়ে গেছে একজন মহিলা মা তার পেটে বাচ্চা থাকা অবস্থায় মেয়েটা মারা গিয়েছে কিংবা বাচ্চা প্রসব হতে গিয়ে মারা গিয়েছে এরকম হয় না হয় বাবু অনেক মেয়ে এরকম আছে যে পেটে বাচ্চা থাকা অবস্থায় মারা গিয়েছে কিংবা প্রসব যখন হচ্ছিল প্রসব করতে গিয়ে মারা গিয়েছে আল্লাহ রাসূল বলেছেন আল মারআতু তামুতু বিজুমইন শাহীদ যদি কোনো মহিলা পেটে বাচ্চা থাকা অবস্থায় মারা যায় কিংবা প্রসব বেদনা সহ্য করতে না পেরে প্রসবের সময় যদি কোনো মেয়ে ছেলে যদি কোনো মহিলা মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে ওই বোনকে শহীদের দরজা দিয়ে দেন বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাকের নবীর উম্মত আমরা না আল্লাহ নবী আমাদের জন্য কত সুন্দর জি শহীদের মর্যাদা পাওয়ার জন্য কত লম্বা ফিরিস্তি দিয়ে দিলেন জি وقال رسول الله صلى الله عليه وسلم رباط يوم وليلة في سبيل الله خير من صيام شهر وقيامه আল্লাহ রাসূল বলেন যদি কোনো মানুষ মুসলিম দেশের বর্ডার পাহারা দেয় ইসলামী দেশ সেই ইসলামী দেশের বর্ডার বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সেস জি বর্ডার পাহারা দিচ্ছে তো এক রাত্রি যদি কেউ ইসলামী দেশের বর্ডার পাহারা দেয় কোনো ঈমানদার মুমিন শর্ত ঈমান হতে হবে কোনো মুমিন যদি এরকম ইসলামী দেশের বর্ডার তিনি পাহারা দেন আর বর্ডার যদি এক রাত যিনি বর্ডার পাহারা দেন তাহলে 1 মাস নফল রোজা আর 1 মাস নফল রাতের ইবাদত করার সমতুল্য আল্লাহ পাক তার নামে লিখে দেন যদি ওই অবস্থায় ওই মানুষটি মারা যায় যিনি ইসলামী দেশের বর্ডার যিনি পাহারা দিচ্ছিলেন অবস্থায় যদি তিনি মারা যান আল্লাহ পাকের রাসূল বললেন উকিয়া আযাবাল কবরি আল্লাহ পাক ওই ব্যক্তিকে তার আযাবে কবর থেকে নাজাত দেবেন বলুন না সুবহানাল্লাহ আযাবে কবর থেকে নাজাত পাওয়া ভালো মৃত্যু না খারাপ মৃত্যু ভালো মৃত্যু না ওয়াদু বিমা আমালুহু এই রকম ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আমলটা জারি করে দেবেন বলুন সুবহানাল্লাহ বাবু আমল জারি হবে বোঝেন তাহলে আপনি কবরে চলে যাবেন কিন্তু আপনার আমলনামায় অটোমেটিক নেকি লেখা হবে একে বলে আমল জারি হবে আর এমনি ভাবে শুক্রবারের দিনে যিনি মারা যাবেন তারও আযাবে কবর থেকে মুক্তি আর আমলটাও তার জন্য কি হবে জারি থাকবে হাদিস পাকে এসেছে দুবিমা আমালুহু ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাদ্দাকা যদি কোনো ব্যক্তি সাদকা করলেন আল্লাহর রাস্তায় দান খয়রাত করলেন আর দান খয়রাত করার কিছুক্ষণ পরে মারা গিয়েছে দান খয়রাত করার কিছুক্ষণ লোকটা মারা গিয়েছে এরকম দান খয়রাত করার পর যদি কোনো মুমিন মানুষ মারা যায় এই মুমিন মানুষটাও দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরের জগতে আল্লাহ পাক তার আমলটা জারি করে দেবেন বলুন সুবহানাল্লাহ তাহলে দান খয়রাত সাদকাও কিন্তু খুব ভালো আমল দান খয়রাতের বদৌলতেও কিন্তু ভালো মৃত্যু হতে পারে কি হতে পারে ভালো মৃত্যু হতে পারে এই জন্য আমার দিনদার ভাইয়েরা ইমানদার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে অনেক লম্বা ফিরিস্তি বললাম না আল্লাহ পাক যে কোনো একটা নসিব করে দেখ বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক এই যে আল্লাহ নবী যে ভালো মৃত্যুগুলো বললেন ভালো মৃত্যুর আলামত আল্লাহ পাক আমাদের এইগুলোর মধ্য থেকে কমসে কম আল্লাহ পাক একটা আল্লাহ পাক আমাদের নসিব করে দেন বলেন আল্লাহুম্মা আমিন আমার দিনী ভাইয়েরা আমরা সব তাসাউফপন্থী মানুষ তাই না কি পন্থী মানুষ তাসাউফপন্থী মানুষ বাবু আর সত্যি কথা বলতে কি আল্লাহ নবী থেকে নিয়ে সাহাবা হুজুররা তারা সবাই কি ছিলেন সুফি মানুষ ছিলেন তারা কি ছিলেন
সুফি মানুষ। আর এত বড় সুফি সাহাবা হুজুররা ছিলেন যে এরকম সুফি আর দেখা যাবে না, তাই না? আল্লাহ নবীর একজন সুফি সাহাবী ছিলেন, তিনি তো বলতেন যে যদি কোনো ব্যক্তির কাছে একদিনের বেশি পয়সা থাকে, মানে একদিন খাওয়া দাওয়া করে যদি বেশি পয়সা বাকি থাকে, তাহলে ওটা যদি তুমি কাছে রাখো তো ওটা তোমার জন্য কিয়ামতের দিনে সাপ হয়ে, কবরে সাপ হয়ে গলায় ঝরবে। কে বলতেন? এত বড় একজন সুফি সাহাবী ছিলেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, তো আমরা তো সেই সুফি সাহাবীদের মানে দলভুক্ত হতে চাই। সুফি সাহাবীজুলরা যারা যেভাবে জীবন কাটিয়েছেন, জি আমরা তাসাউফপন্থী মানুষ। তো তাসাউফপন্থী মানুষের সব থেকে বড় আলামত হচ্ছে যে তারা সুন্নতের তাবেদার হবে। কি হবে? সুন্নতের তাবেদার হবে। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ভারতবর্ষের আলেমে দ্বীন, ভারতবর্ষের সুফিয়ায়ে কিরাম, ভারতবর্ষের আল্লাহর ওলি মানুষেরা আপনাকে আমাকে নবীর সুন্নতের তাবেদার বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে এ পর্যন্ত তার আওলাদগণ যারা আছেন, আজকে আপনার বাংলার গ্রামে গ্রামে গিয়ে তারা কিন্তু আপনাকে আমাকে সুন্নতের তাবেদার বানিয়েছেন। তারা আমাদেরকে সুন্নতের তাবেদার বানিয়েছে। আমাদের মুখে সুন্নতে দাঁড়িয়ে আছে। জি, হজ পাক করতে গিয়েছিলাম 2022 সালে, বুঝেছেন না? তো সেদিন একটু আসরের নামাজ পড়তে ভিতরে ঢুকতে পারিনি। তো এখন আসরের নামাজ পড়ার জন্য আমরা ওই যেদিকে মক্তাবুর রসুল আছে না, আল্লাহ পাকের নবীর যে বাড়িটা, আল্লাহ নবীর যে বাড়ি, সেই বাড়িটা তো এখন লাইব্রেরি হয়েছে। তো ওখানে গিয়ে আমরা সব লাইন দিয়েছি। তো এখন আমরা ভারতবর্ষের 8-10 জন এক লাইনে, এরকম 8-10 জন মানুষ, 8-10 জন একটা লাইনের মধ্যখানে রয়েছে। আমাদের মুখে, সবারই মুখে দাড়ি, সুন্নতি দাড়ি বড় বড়। আর পিছনে বসেছিল তুর্কির লোকেরা। কারা? তুর্কি। আর ওদিকে রয়েছে মিশরের লোকেরা। তো এখন তুর্কির লোকেরা বলছে মিনাইনা তুমি ইখওয়ান, ভাই আপনারা কোন দেশের মানুষ? আমাদের বলছে আপনারা কোন দেশের মানুষ? তো আমি তো নাহনু হাউলাই মিনাল হিন্দ, ভাই আমরা সবাই এখানে, আমরা হিন্দুস্তানের বাসিন্দা। তো একটা লোক কি করেছে না, একটা লোক এরকম উঠে এসে আর আমার এই মানে কি বলে দাড়িতে চুমুকে বলছে আহলুল হিন্দ মুত্তাবিউস সুন্নাহ, রে হিন্দুস্তানের মুসলমান সব সুন্নতের তাবেদার, হিন্দুস্তানের মুসলমান সব সুন্নতের পাগল, যারা বলে সুবহানাল্লাহ। দাড়িতে সে চুমু খাচ্ছে হাত দিয়ে। ভাই আমার আরব দেশের লোকের কাছে আমাদের কত সম্মান দেখে। কেন সম্মান? না আমরা নবীর সুন্নতটা মেনেছি। কথা বলছেন না? আর মিশরের লোক সেখানে 90% মুসলমান, কারো মুখে দাঁড়িয়ে নেই। আল্লাহু আকবার। তবে হ্যাঁ, কিছু দেশ এরকম ছিল, যেরকম সিরিয়ার কিছু মুসলমানের সঙ্গে দেখা হলো, হ্যাঁ ওদের মুখে সব সুন্নতে দাঁড়িয়ে আছে। জি, কিন্তু মিশরে আল্লাহ জানে মিশরের মুসলমানদের কি ব্যামো হয়েছে। আল্লাহু আকবার। ওরা কেউ দাঁড়িয়ে রাখে না। এখন নাকি ওদের মুফতিরা ফতোয়া দিয়েছে যে মিশর থেকে খুব নিকটে হচ্ছে ইসরায়েল, মানে ওই ইহুদিদের দেশ, আর ইহুদিরা সব দাঁড়িয়ে রাখে। ইহুদিরা সব কি করে? ওরা সব নাকি দাঁড়িয়ে রাখে। তো এখন ওরা বলেছে যে ওই ইহুদিরা যেহেতু বড় বড় দাঁড়িয়ে রাখে, আর ইহুদিরা আমাদের দেশে যদি ঢুকে পড়ে তো আমরা চিনতে পারি না, এই জন্য মুসলমানেরা দাড়ি কেটে ফেলে ইহুদিদের চেনার জন্য। আস্তাগফিরুল্লাহ। এই উল্টো ফতোয়া, বুঝেছেন না? আল্লাহর নবীর সুন্নাত তো আমাদের, তো এবার যদি ইহুদিরা রাখে কি অন্য কোনো ধর্মের লোক রাখে, তো এই জন্য মুসলমানদের দাড়ি কেটে ফেলতে হবে। এই উল্টো বুঝলো রাম, কথা বুঝছেন না? উল্টো ফতোয়া। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহ ওদের হেদায়েত নসিব করুন বাবু। জি, এই জন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা যে সুন্নতের তাবেদার, এই সুন্নতের তাবেদার আমাদের কে বানিয়েছেন বাবু? হিন্দুস্তানের আলেম উলামা তথা আল্লাহর ওলি আবেদ মানুষেরা, তাই না? বাংলার বাড়ি বাড়ি গিয়ে কারা বলেছিল যে মুখে আল্লাহর নবীর সুন্নতি দাঁড়িয়ে রাখো? দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার আওলাদরা, তাই না? আজও তারা বলে চলেছেন একইভাবে। অতএব আমরা আলেম ওলামাদের কথা শুনবো না নিজের মত মতো চলবো বলেন? হিন্দুস্তানের আলেম ওলামারা, আল্লাহর ওলি মানুষেরা আপনাদেরকে ঠিক সঠিক পথেই রেখেছেন। তারা আপনাদেরকে বিভ্রান্ত করেনি। আজকে আপনি ভারতবর্ষের জমিন ছেড়ে যখন আরব দেশে যাবেন এরকম সুন্নতি দাঁড়িয়ে নিয়ে, তো আরব দেশের মানুষও আপনাকে কি করবে? শ্রদ্ধা করবে। আপনার দাড়ি দেখে তারা বলবে যে হিন্দুস্তানের মুসলমান সুন্নতের তাবেদার, হিন্দুস্তানের মুসলমান সুন্নতের তাবেদার। এই কথাটা কত সুন্দর কথা ভাই। এই কথা শুনলে কি একটু আনন্দ হয় না? জি,
আজকে আমাদের মুখে সুন্নতে যে দাঁড়িয়ে আছে, এটা হিন্দুস্তানের উলামায়ে কেরামদেরই তাদেরই দেওয়া এটা। জি, তো আমি যে কথা বলছিলাম যে বুখারী, ইমাম বুখারীর দেশ, ইমাম বুখারীর দেশের লোক তারা আজকে সালামের জবাব ভুলে গিয়েছে, যেহেতু সেখানকার আলেম ওলামারা দ্বীনের দায়িত্ব তারা নেয়নি। ইমাম বুখারী দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারপরে যারা এসেছেন তারা মনে করেছে যে দ্বীন ইসলামের দায়িত্ব সরকারের উপরে, আমাদের নাই। সুতরাং তারা দ্বীনের দায়িত্ব ছেড়ে দিয়েছে, মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছে, মানুষ মুসলমান নাম কেউ আসতে আছে কিন্তু মুসলমানিত্ব শেষ হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ओ नबियों में रहमत, ओ नबियों में रहमत, लक़ब पाने वाला, मुरादे गरीबों को बरलाने वाला। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। আমার দিনী ভাইজানেরা, তাই আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার আগে, ময়দানে মাহশারে যাওয়ার আগে আমরা যেন কিছু পাথেও জোগাড় করে নিয়ে যেতে পারি। জি, মিজানের পাল্লার ধারে সবাইকে দাঁড়াতে হবে, তাই না? ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম। কিয়ামতের দিনে আল্লাহর দরবারে মানুষের আমলনামা ওজন করা হবে, ওজনটা মহা সত্য। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, মানুষের আমলনামার ওজন মহা সত্য। সুতরাং যার আমলনামা ভারী হবে সে কামিয়াব হয়ে যাবে, সে ব্যক্তি কি হবে? কামিয়াব, সফল হয়ে যাবে, অর্থাৎ জান্নাতি হবে। আর যার মিজানের নেকির পাল্লা হালকা হয়ে যাবে সে ধ্বংস হবে। তো এই মিজানের পাল্লার ধারে দাঁড়াতে হবে বাবু, তাই না? আচ্ছা, কাদের দাঁড়াতে হবে? সবাইকে দাঁড়াতে হবে না, সবার দাঁড়াতে হবে না। শোনেন তাহলে কাদের দাঁড়াতে হবে, কাদের দাঁড়াতে হবে না। নাম্বার ওয়ান, এই পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ আছে। কত শ্রেণীর মানুষ বাবু? 3 শ্রেণীর মানুষ। নাম্বার ওয়ান, পাক্কা কাফের, আল্লাহকে বিশ্বাসী করে না, নাস্তিক, আল্লাহকে বিশ্বাসী করে না। তো এরকম মানুষকে কিয়ামতের দিনে এদেরকে মিজানের পাল্লার ধারে একটু যেতে হবে না। আল্লাহ পাক এতটুকু বলবেন যে তুমি ঈমান নিয়ে আসনি কেন গো, এতটুকু বলে তাকে বিনা হিসাবে তাকে জাহান্নামে ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। এই শ্রেণীর লোকের কিন্তু মিজানের পাল্লার ধারে যেতে হবে না। 2 নম্বর, পাক্কা সচ্চা খাঁটি ইমানদার মুমিন মুসলমান, জীবনে গুনাহ করিনি। আপনি বলবেন হুজুর ইমানদার মানুষ গুনাহ করবেন, এরকম হয়? হ্যাঁ, গুনাহ সে করেছে, কিন্তু গুনাহ করার পরে, গুনাহ হয়তো হয়ে গেছে কিন্তু গুনার পরে সে সঙ্গে সঙ্গে তওবা করেছে, আর তওবা করার পর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার তওবা কবুল করে নিয়েছেন। তওবা যখন কবুল হয়ে গিয়েছে তাহলে তার আমলনামায় তার গুনাহ নেই। তাহলে কিয়ামতের দিনে ময়দানে মাহশারে এরকমও ইমানদার পাওয়া যাবে যে তার আমলনামায় কোনো গুনাহ নেই, নিষ্পাপ মুমিন মুসলমান। এরকম নিষ্পাপ মুমিন মুসলমান যারা হবে তাদেরকে মিজানের পাল্লার ধারে যেতে হবে না। আল্লাহ পাক ওদেরকে বিনা হিসাবে জান্নাতে যেতে বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই শ্রেণীর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে যেন ভুক্ত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এদেরকে কিন্তু মিজানের পাল্লার ধারে যেতে হবে না যাদের আমলনামায় কোনো গুনাহ নেই। জি, আচ্ছা, আপনি বলবেন হুজুর আপনি মন গড়ায় বলছেন, না, সব কোরআন পাকে রয়েছে। এখানে হাফেজ সাহেব আছে, জি, সূরা কাহফ এসেছে, الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। এখানে সেই কথা যে যাদের এই পৃথিবীতে যাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, অর্থাৎ তারা ঈমান নিয়ে আসেনি এবং তারা মনে করেছে যে আল্লাহ বলে কিছু নেই, এটাই ঠিক। ওরা বলতো যে এটাই ঠিক, আল্লাহ বলে কিছু নেই, ও মৃত্যুর পরে মানুষ সব মাটি হয়ে যাবে, কেউ আর উঠবে না।
এবং তারা এটার উপরে বিশ্বাস করেছিল এবং এই নাস্তিকতার উপরে তারা মরেছে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি আল্লাহ পাক এদের জন্য একটু দাড়ি পাল্লা খাড়া করব না, অতএব এদেরকে মিজানের পাল্লা ধারে যেতে হবে, বিনা হিসাবে জাহান্নামে। আর যাদের আমলনামায় কোনো গুনাহ নেই, কোনো গুনাহ নেই, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। ও হাদিস শরীফে এসেছে। জি, কোরআন শরীফে মিজানের পাল্লা যে কায়েম হবে 5 জায়গায় এসছে। কত জায়গায় এসছে? 5 জায়গায় এসছে। তার মধ্যে 2টো আয়াত আমি বলেছি, আর 3 নম্বর আয়াত হচ্ছে অনুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিল লা ইয়াতাসাআলুন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন তালফাহু উজুহাহুমুন নার। এখানে এসছে যে কিয়ামতের দিনে যখন আল্লাহ পাক ইসরাফিলের বাঁশিতে ফুঁক দেওয়া হবে, তো মানুষের ভিতরে সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অর্থাৎ সেই দিন বাপ ছেলের দিকে তাকাবে না, ছেলে বাপের দিকে তাকাবে না, বাপ ছেলেকে দেখে পালাবে, ছেলে বাপকে দেখে পালাবে, তাই না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি এসছে, ভাই ভাইকে দেখে পালাবে, কোনো সম্পর্ক কাজে আসবে না। জি, আচ্ছা, এই কোরআন পাকের এই আয়াত দ্বারা বোঝা যায়, এই আয়াত দ্বারা এই আয়াতের দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে কিয়ামতের দিনে কেউ কারো কোনো কাজে আসবে না। জন্মসূত্র হোক আর জামাই হওয়ার সূত্র হোক, কোনো কাজে আসবে না। তবে শোনেন, হাদিস শরীফে এসেছে ইল্লা নাসাবি ওয়া সিহরি, তবে কিয়ামতের দিনে আমি বিশ্বনবী আমার বংশের জন্য, আমার বংশের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, ইল্লা নাসাবি, আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার বংশের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, বংশ হওয়ার সম্পর্ক থাকবে, জন্মসূত্রে যাদের আমার সঙ্গে সম্পর্ক থাকবে, এবং জামাই হওয়ার সম্পর্ক যাদের সঙ্গে আমার থাকবে, কিয়ামতের দিনে তারা উপকার পাবে। যারা বলে সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে যে নবীর বংশের মানুষ, কার বংশের মানুষ? নবীর বংশের মানুষ যদি কেউ হয়, তাহলে কিয়ামতের দিনে নবীর বংশের মানুষরা আপনার উপকৃত হবে, তারা বেনিফিট পাবে। এবং নবীর বংশের যদি কেউ জামাই থাকে তাহলে সেও পাবে। এই হাদিস যখন হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তো শোনার পর উনি ওই বয়সে হযরত আলীর একটা মেয়ে ছিল, তার নাম ছিল উম্মে কুলসুম বিনতে আলী। তো হযরত উমর ফারুক হযরত আলীর ওই মেয়ের সঙ্গে বিয়ে করেছিলেন স্রেফ আল্লাহ নবীর বংশের জামাই হবেন বলে। এবং সেই যুগে হযরতে উম্মে কুলসুমের মহারানা দিয়েছিলেন 40,000 দিরহাম। কত হাজার? 40,000 দিরহাম হযরত উমর ফারুক মহারানা দিয়েছিলেন। আপনি বলবেন আমরা তো শুনেছি হযরত আলীর মেয়ে মানে মা ফাতেমা। জি না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল করার পরে হযরত আলী আবার বিয়ে করেছিলেন। কেন জানেন তো? মা ফাতেমা খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। হযরত মা বিশ্বনবীর ইন্তেকাল করার মাত্র 6 মাস পরে মারা গিয়েছিলেন। তো হযরত আলী তখন ভালো আপনার কিনা একেবারে কাঁচা বয়স, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার পুনরায় বিবাহ করেছিলেন। তো সেই বিবাহ সূত্রে হযরত আলীর এই মেয়ে, যে মেয়ের নাম বললাম উম্মে কুলসুম বিনতে আলী, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কন্যা হযরত উম্মে কুলসুম, হযরত উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে করেছিলেন কে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা। কেন? বিশ্বনবীর জামাই, মানে বিশ্বনবীর বংশের জামাই হবেন বলে। এমনি শ্বশুর তিনি ছিলেন, কিন্তু আবার জামাই হবেন বলে আল্লাহ পাকের নবীর এই যে হাদিস যে কিয়ামতের দিনে আমার বংশের যে জামাই হবে সে কি পাবে? বেনিফিট পাবে, উপকৃত হবে। হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বয়সে তিনি বিয়ে করেছিলেন হযরত আলীর কন্যা উম্মে কুলসুম বিনতে আলীর সঙ্গে। জি, ইল্লা নাসাবি ওয়া সিহরি, এই জন্য আল্লাহ নবীর বংশের মানুষেরা যারা আছেন আমরাও তাদের সঙ্গে সম্পর্কে আসি। আমরা ফুরফুরা এমনি যাই বাবু? ফুরফুরা কি শুধু হালুয়া আর মোরব্বা কিনতে যাওয়া হয়? জি না, ফুরফুরা শরীফে আল্লাহ নবীর বংশের মানুষরা ছিলেন, এখনো আছেন না? আছেন। অতএব আল্লাহ নবীর বংশের মানুষের সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্য আমরা ফুরফুরা শরীফে যাই। ফুরফুরা শরীফে শুধু হালুয়া মোরব্বা কিনতে যাওয়া হয় না। জি,
আর এটা বলে দিচ্ছি আজকে থেকে যে যখনই আমরা ফুরফুরায় যাব এই নিয়ত নিয়ে যেন যাই যে আমরা আল্লাহ নবীর বংশের মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি, আমরা হালুয়া মুরব্বা কিনতে যাচ্ছি না। জি কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াতি। আপনি যদি কোনো ফুরফুরা শরীফের সফর করেন, সফর করার সময় যদি আপনার নিয়তটা ভালো থাকে, নিয়তটা যদি ভালো থাকে, ফুরফুরা শরীফের সফরের উপরে আল্লাহ পাকের তরফ থেকে নেকি পাবেন। বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নবীর হাদিস তো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি যে আমলই করো না কারণ নিয়ত যদি ভালো থাকে তাহলে নিয়তের উপরে কি হবে? সওয়াব হবে, আবার নিয়তের উপরে গুনাহ হবে, তাই না? নিয়ত যদি ভালো থাকে সওয়াব হবে, আর নিয়ত যদি খারাপ থাকে তো কি হবে? গুনাহ হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াতি। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাকের নবী আপনার কিনা তার বংশের মানুষের কিয়ামতের দিনে আল্লাহর তরফ থেকে নবীর বংশের মানুষেরা ময়দানে মাশারে সম্মানিত হবেন। বলুন সুবহানাল্লাহ। এ তো হাদিস শরীফ থেকে প্রমাণ। তো কিয়ামতের দিনে মিজানের পাল্লার ধারে যেতে হবে কাকে কাকে বললাম তো? তো প্রথম শ্রেণীর লোক যারা কাফের নাস্তিক ওদেরকে তো যেতে হবে না। কেন? বিনা হিসাবে জাহান্নাম। আচ্ছা, 2 নম্বর কাদের বললাম? যারা ইমানদার, পাক্কা সাচ্চা খাঁটি মুমিন মুসলমান, জীবনে নেকি করে, জীবনে কোনো গুনাহ করেনি, বেগুনাহ মুমিন মুসলমান। তো এরকম বেগুনাহ মুমিন মুসলমান আল্লাহ পাক এদেরকেও মিজানের পাল্লার ধারে যেতে বলবেন না, আল্লাহ পাক এদেরকেও বিনা হিসাবে জান্নাতে যেতে বলবেন। যেটা বলেন সুবহানাল্লাহ। আরো শোনেন, এইরকম যারা বেগুনাহ মাসুম মুসলমান যারা বিনা হিসাবে জান্নাতে যাচ্ছে, আল্লাহ পাক এইরকম মুসলমানদেরকে একটা এখতিয়ার দেবেন। কি দেবেন? এখতিয়ার। কি এখতিয়ার? আল্লাহ এরকম মুসলমান যারা বেগুনাহ, যাদের কোনো গুনাহ হয়নি আর যারা বিনা হিসাবে জান্নাতে যাচ্ছে, আল্লাহ পাক বলবেন তোমরা তোমাদের সঙ্গে 70 জন লোককে নিয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাও। যারা বলেন সুবহানাল্লাহ। মানে 70 জন এরকম লোক যারা গুনাহগার, এরকম 70 জন লোককে নিয়ে তোমরা তাদেরকেও বিনা হিসাবে তাদেরকেও তোমার সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাও। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে বিনা হিসাবে জান্নাতে জানেওয়ালার ফিরিস্তিতে আরো একটা ঢুকে গেল। মনে থাকবে তো? নাম্বার 1 যাদের কোনো গুনাহ নেই, নাম্বার 2 এদের সঙ্গে আল্লাহ পাক 70 জন লোককে দিয়ে দেবেন এই বেগুনাহ ইমানদার মানুষের সঙ্গে। জি, তাহলে এরকম যদি 1000 মানুষ থাকে বেগুনাহ যারা জান্নাতে বিনা হিসাবে চলে যাচ্ছে, তাহলে তাদের সঙ্গে 70,000 গুনাহগার মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিস শরীফের কিতাব ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনানে তিরমিজি শরীফের ভিতরে বলছেন, আন আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وعدني ربي أن يدخل الجنة من أمتي 70,000 مع كل 70,000 وثلاث حثيات من حثيات ربي। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু উমামা বাহিলি তিনি বলেন, আল্লাহ পাকের নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আমার আল্লাহ আমার রব আমার সঙ্গে ওয়াদা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন। ওয়াদানি রাব্বি, আল্লাহ পাক তিনি ওয়াদা খিলাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ পাক ওয়াদা খিলাফ করেন না। আল্লাহ নবী বলছেন আমার আল্লাহ আমার রব আমার সঙ্গে ওয়াদা করেছেন। ওয়াদানি রাব্বি, আল্লাহ পাক আমার সঙ্গে ওয়াদা করেছেন আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। মা কুল্লি 70,000 প্রত্যেক হাজারের সঙ্গে 70,000 চলে যাবে বিনা হিসাবে, 70,000 বিনা হিসাবে চলে যাবে। সেই সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের 3 এজলো 2 হাত একসঙ্গে করলে কি হয় বাবু? এজলো বলে তো নাকি? আমাদের তেতুলিয়ার ভাষায় কি বলে বাবু? এজলো বলে তো নাকি? আজলা বলে, আজলা। হ্যাঁ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের হাতের আজলা, আল্লাহর হাত কিরকম প্রশ্ন করা যাবে না, কিন্তু আল্লাহর হাত কিরকম প্রশ্ন করা যাবে না।
সালাসু হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাতের 3 আজলা, কুদরতের হাতের 3 আজলা মানুষকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের হাত কতটা বড় হবে আল্লাহ পাক বেশি জানেন। তাহলে বিনা হিসাবে জান্নাতে যাবে 3 প্রকারের মানুষ, বুঝতে পারলেন তো? বিনা হিসাবে জান্নাতে যাবে কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। আপনি বলবেন হুজুর তাহলে মিজানের পাল্লার ধারে কারা যাবে? সব তো চলে গেল বিনা হিসাবে, তাহলে মিজানের পাল্লার ধারে কারা যাবে? এবার শোনেন, 3 নম্বর মুসলমান ঈমান নিয়ে আসার পরে কোনো নেকি করেনি, ঈমান নিয়ে আসার পরে কোনো নেকি করেনি, কিংবা নেকিও করেছে পাপও করেছে, গুনাহও করেছে, আবার নেকির কাজও করেছে, ভালো কাজও করেছে, পাপের কাজও করেছে, এই রকম ঈমানদার মানুষকে মিজানের পাল্লার ধারে দাঁড় করিয়ে দেওয়া হবে। মরেস, এইবারই তো সমস্যা হয়ে গেল। এই শ্রেণীর ভিতরে মনে হচ্ছে আমরা বেশি পড়ে যাচ্ছি, তাই না? পাপও করি আবার কি করি, গুনাহও করি। এই জন্য পাপ যদি করেন সঙ্গে সঙ্গে তওবা করে নেবেন। এ ভাই, পাপ যদি করেন সঙ্গে সঙ্গে তওবা করে নেবেন, তাহলে ওই পাপটা ক্ষমা হয়ে যাবে, তাহলে আপনি বেগুনাহ মুসলমান হয়ে যাবেন, বেগুনাহ নিষ্পাপ মুমিন হয়ে যাবেন, তাই না? আর নিষ্পাপ মুমিন হয়ে গেলে বিনা হিসাবে জান্নাত। তাহলে মিজানের পাল্লার ধারে কারা যাবে? যারা ঈমান নিয়ে আসার পরে কলমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখ দিয়ে বলেছে, মুখ দিয়ে বলার পরে আপনার কোনো গুনার কাজ, আপনার কোনো নেকির কাজ করতে পারেনি, কিংবা নেকি কিছু করেছে, গুনাহ কিছু করেছে, এরকম মানুষকে আল্লাহ পাক মিজানের পাল্লার ধারে যেতে বলবেন। মিজানের পাল্লার ধারে তার নেকিগুলো এক পাল্লায় রাখা হবে, তার গুনাহগুলো এক পাল্লায় রাখা হবে। নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় জান্নাতে চলে যাবে, যদি গুনার পাল্লা ভারী হয়ে যায় জাহান্নামে চলে যাবে। আচ্ছা, জাহান্নামে চলে যাওয়ার পরেও এরা কিন্তু শেষ পর্যন্ত জাহান্নামে থাকবে না, শেষ পর্যন্ত দয়ার নবীর সুপারিশে এরাও জাহান্নাম থেকে, যারা জাহান্নামে গিয়েছিল গুনার কারণে, শেষ পর্যন্ত আমার দয়ার নবীর সুপারিশে এরাও কি হবে? শেষ পর্যন্ত জাহান্নামের খাটনি, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে এরাও কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত বাবু, আমার দিনী ভাইজানেরা। তাহলে বোঝা গেল ঈমানদার মানুষ কলমা পড়ার পরে যদি কোনো নেকির কাজ সে না করে, ওই লোকটাও শেষ পর্যন্ত জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য শুধু কলমা পড়েছে, জীবনে একটা নেকিও করতে পারেনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে সে মারা গেছে। শুধু একটা লোক কাফের ছিল, কাফের থাকার পরে সে শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে সে মারা গিয়েছে, জীবনে কোনো নেকিও করিনি, কোনো পাপও সে করিনি, এই লোকটাও জান্নাতি। কেন? সে পাপ করার সুযোগ পায়নি আর নেকি করার সুযোগ পায়নি। এই জন্য আল্লাহ নবীর চাচা আবু তালেবের যখন ইন্তেকাল হচ্ছে না, আল্লাহ নবীর চাচা আবু তালেব, আল্লাহ নবীর কটা চাচা ছিল মনে আছে? 13টা। কটা চাচা? 13টা চাচা ছিল। আর এই 13টা চাচার মধ্যে কেউ দায়িত্ব নেয়নি আল্লাহ নবীর। আল্লাহ নবী যেদিন এতিম হয়ে গেলেন তো কেউ দায়িত্ব নেননি। কোন চাচা দায়িত্ব নিয়েছিলেন? আবু তালেব। আর আবু তালেব ছিল সব থেকে গরিব মানুষ। দেখেছেন গরিব মানুষের কিরকম গুণ দেখেন। আল্লাহ নবীর চাচা একজন ছিলেন, তার নাম ছিল আবু লাহাব। তো আবু লাহাব মানে জানেন? আবু লাহাব এত ধনী ছিল যে ধনী হওয়ার কারণে তার নাম আবু লাহাব। আরবিতে লাহাব মানে আগুনের ফুলকি, মানে আগুন যখন জ্বালানো হয় না, ললা করে আগুন ওঠে, অগ্নিশিখা, আগুনের শিখা। তো আবু লাহাব মানে অগ্নিশিখা বিশিষ্ট ব্যক্তি। তার মানে আবু লাহাবের বাড়িতে ঘরের মধ্যে এরা সোনা বিছানো থাকতো, আর এই সোনার উপর যখন রোদ পড়তো তো মনে হতো যেন ওখান থেকে আগুন বার হচ্ছে। সোনা থেকে কি হচ্ছে? আগুন বার হচ্ছে। তো এই আগুন বার হতো, মনে হতো যেন আগুন বার হচ্ছে। এই জন্য ওই সোনার যে মালিক তার নাম দেয় হলো আবু লাহাব, অগ্নিশিখার মালিক, মানে সোনার মালিক। তো এত ধনী চাচা, এই ধনী চাচা কিন্তু আল্লাহ নবীর দায়িত্ব নেননি। আল্লাহ নবীর দায়িত্ব কে নিয়েছিলেন? আবু তালেব। আর আবু তালেবের 8টা-10টা সন্তান ছিল, আর সব থেকে গরিব। কিন্তু আমার নবী তিনি এত মানে মেধা সম্পন্ন। আবু তালেবের বাড়িতে যখন আল্লাহ পাকের নবী এসেছেন না, তখন আল্লাহ নবীর বয়স মাত্র 6 থেকে 8 বছর হবে। 6 থেকে 8 বছর হবে। তো ওই বয়সে আল্লাহ নবীর এত বুদ্ধি ছিল যে আল্লাহ পাকের নবী
এক সময় হাদিস শরীফে এসেছে যে আবু তালেবের এত দুরবস্থা, তো আল্লাহ পাকের নবী মনে মনে করলেন যে আমার চাচা খুব গরিব মানুষ, তো আমি যদি কিছু না করি, এইভাবে যদি আমি ঘুরে বেড়াই, তাহলে আমার চাচার একটা বোঝা হলাম আমি, আমার চাচার উপর আমি কি হলাম, একটা বোঝা হয়ে গেল। তো আল্লাহ নবী ওই বয়সে মক্কা শরীফের ধনী মানুষ যারা ছিল, ধনী মানুষ বলতে অনেক যাদের বাড়ি ছাগল, দুম্বা, ভেড়া, উট, আল্লাহ নবী তাদের বাড়িতে যেতেন। তো কারো বাড়ি থেকে 4টে উট, কারো বাড়ি থেকে 4টে দুম্বা, 4টে ভেড়া নিয়ে আল্লাহ নবী মক্কা শরীফের পাহাড়ের পাদদেশে চড়াতেন, আর সকালবেলা নিয়ে যেতেন, আর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে ওই ধনী মানুষদের বাড়ি গিয়ে সেই উট, দুম্বা, বকরিগুলো তাদের বাড়ি পৌঁছে দিতেন। আর ওই মালিকেরা হয়তো 4 পয়সা, 5 পয়সা কি 10 পয়সা আল্লাহ রসুলকে দিতেন, আর আল্লাহ নবী ওই পয়সাগুলো নিয়ে এসে চাচা আবু তালেবের তুলে দিতেন। যেটা বলুন সুবহানাল্লাহ। আমাদের ভাইজানেরা, আল্লাহ পাকের নবীর চাচা যান আবু তালেবের যখন মৃত্যুর সময় হয়েছে, লাম্মা মাতা আবু তালিবিন حضر النبي صلى الله عليه وسلم أبا طالب الوفاة فقال يا عمي تكلم بكلمة لا إله إلا الله। আল্লাহ নবী আবু তালেব চাচা জানের মাথার কাছে এসে বসে বলতে লাগলেন, চাচা জান, একবার আপনি কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেন। চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার চাচা আপনি একবার বলেন, আপনি একবার বলেন। কেন? আমার চাচা যান, যদি আপনি একবার কলমা পড়ে নেন, ওই কলমার বদৌলতে, ওই কলমার উপরে ভিত্তি করে কাল ময়দানে মাশারে আমি আল্লাহ দরবারে আপনার হয়ে আল্লাহ দরবারে সুপারিশি করব। যারা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা দলিল পাওয়া গেল, যদি কোনো ব্যক্তি শুধু কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জি, তাহলে সে জান্নাতি। কেন? আল্লাহ নবী তার চাচা জান আবু তালেবের জন্য বলছেন যে তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও, চাচা একবার বল, একবার বললে আমি আপনাকে জান্নাতে যাওয়ার জন্য কি করব, সুপারিশ করতে পারব। আর অন্য হাদিস পাকে এসেছে ওয়াহাজু বিহি ইনদাল্লাহ, আমি আল্লাহর কোর্টে, আল্লাহর কোর্টে এটাকে আমি দলিল হিসেবে পেশ করব। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে কলমা তাইয়্যিবা কত ভারী, বুঝতে পেরেছেন তো? আমরা কলমা পেয়েছি, বাপ দাদা কলমা পড়তো, আমরা পড়ছি তো, এই জন্য কলমা শরীফের মূল্য আমরা দিই না। এবারে শোনেন, ময়দানে মাহশারে প্রত্যেক ইমানদার মানুষের 3টে করে খাতা হবে। কটা খাতা হবে? 3টে খাতা হবে প্রত্যেক ইমানদার মানুষের। একটা খাতায় তার জীবনের সমস্ত নেকি লেখা থাকবে, আর একটা খাতায় তার জীবনের সমস্ত গুনাহগুলো লেখা থাকবে, আর একটা খাতায় তার জীবনের সমস্ত নিয়ামত, আল্লাহ পাক যত নিয়ামত তাকে দিয়েছেন, ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী, পুত্র, কন্যা, এবং এই নিজের দেহের ভিতরে যত আল্লাহ নিয়ামত দিয়েছে, চোখ, কান, হাত, পা, দিল, দিমাগ, যত নিয়ামতের শরীরে দিয়েছে, সমস্ত নিয়ামতের একটা খাতা হবে। জি, এই সমস্ত খাতা তার সামনে পেশ করা হবে। যখন খাতা তার সামনে পেশ করা হবে, আল্লাহর তরফ থেকে হিসাব নিকাশ শুরু হবে। যখন হিসাব নিকাশ শুরু হবে, তো অনেক মানুষের এরকম হবে যে একটা ছোট্ট নিয়ামতের বদলে তার জীবনের সমস্ত নেকি ফুরিয়ে যাবে, তার জীবনের সমস্ত নেকি শেষ হয়ে যাবে নিয়ামতের বদলে। তাহলে নিয়ামতের বদলে তার জীবনের সমস্ত নেকির খাতা, যত নেকি ছিল, সমস্ত নেকিগুলো শেষ হয়ে গিয়েছে। এবারে তার অন্য খাতা, গুনার খাতাগুলো তার সামনে পড়ে থাকবে, গুনার খাতা তার সামনে পড়ে থাকবে, জীবনের সমস্ত নিয়ামত যত দিয়েছিল সমস্ত নিয়ামতের খাতা পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ফেরেশতার মাধ্যমে বলা হবে, ভাই তোমার জীবনের সমস্ত নেকি আমি তোমাকে দুনিয়ায় যত নিয়ামত দিয়েছিলাম, এই
এই নিয়ামতের বদলে তোমার নেকি সব শেষ হয়ে গিয়েছে, তোমার কোনো নেকি আর বাকি নাই। নেকি যখন কোনো বাকি নাই, তাহলে এবারে তুমি জান্নাতে যাবে কি নিয়ে? গুনার খাতা তোমার সামনে, নেকি সব শেষ হয়ে গিয়েছে, যত নিয়ামত আমি দিয়েছিলাম নিয়ামতের খাতা তোমার সামনে রয়েছে, এই সমস্ত নিয়ামতের বদলে তোমার কি নেকি আছে বলো? আল্লাহর বান্দা কোনো নেকি আর দিতে পারবে না, হয়রান হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। লোকটা মনে করবে আমি এবার তো জাহান্নামে চলে যাব। আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা হবে, এ আমার বান্দা তুমি চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক নেকিতে বদলে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে এরকম দয়াও হবে, আবার কি হবে? দয়াও হবে। এবারে আল্লাহ পাক এক ব্যক্তিকে ডাকবেন, এক ব্যক্তিকে ডাকবেন, ওই ব্যক্তির জীবনে যত গুনাহ, সেই গুনার খাতা তার সামনে দেয়া হয়। গুনার খাতা কটা? 99টা। কটা? 99টা গুনার খাতা। ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুসিল খালাইকি ইয়াওমাল কিয়ামাতি ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা কুল্লু সিজিল্লিন মিসলা মাদ্দিল বাসার। তার সামনে 99টা গুনার খাতা তার সামনে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে দরবারে হাজির করে তার 99টা গুনার আমলনামা তার সামনে ফেলে দেওয়া হবে। এত লম্বা হবে একটা একটা খাতা, এত লম্বা হবে, এত লম্বা হবে, যত দূর পর্যন্ত তার দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত ওই খাতাটা অতটাই লম্বা হবে। এরকম 99টা গুনার লম্বা লম্বা খাতা তার সামনে ফেলে দেওয়া হবে। গুনার খাতা সে দেখতে থাকবে। আল্লাহ পাক তাকে বলবেন, এ আমার বান্দা, আফালাকা উজরুন, আফালাকা উজরুন আযালামাকা কাতাবাতি আল হাফিজুন। এ আমার বান্দা, বলো দেখি আমার ফেরেশতারা যে গুনাহগুলো লিখেছে, আমার ফেরেশতারা কি তোমার এই গুনার খাতার মধ্যে কোনো তোমার জুলুম করেছে নাকি? হয়তো তুমি গুনাহ করনি, আমার ফেরেশতারা জোর করে লিখে দিয়েছে। আযালামাকা কাতাবাতি আল হাফিজুন, তোমার হিফাজতকারী ফেরেশতারা দেখো তোমার গুনার খাতাতে তারা ভুল করে কিছু লিখেছে নাকি? ভুল লিখেছে আমার ফেরেশতারা, দেখো তো। তো আল্লাহর বান্দা তাকিয়ে তাকিয়ে দেখবার, বলবে আল্লাহ না, আপনার ফেরেশতারা একটা ভুল লিখিনি, সব গুনাহ, এসব যত গুনাহ সব আমি করেছি। আল্লাহ পাক বলবেন, আফালাকা উজরুন, আমার বান্দা আচ্ছা বলো দেখি তোমার কোনো ওজর আছে? ওজর মানে? আল্লাহ বলবেন যে হয়তো তুমি গুনাহ করতে চাওনি, কিন্তু জোর করে কেউ তোমাকে গুনাহ করিয়েছে। তো এরকম কোনো যদি ওজর থাকে তো ওজরটা তুমি বলো। আফালাকা উজরুন, তোমার কোনো ওজর আছে? তো ও বান্দা বলবে, না আল্লাহ আমার কোনো ওজর নেই, আমি সব স্বেচ্ছায় করেছি গুনাহ, একটা আমার কোনো ওজর মাজুর আল্লাহ আমি আপনার সামনে পেশ করতে পারবো না। আফালাকা উজরুন ফাকাল আল্লাহ, এ আমার বান্দা তোমার কোনো ওজর আছে নাকি? বলবে না। তবে শোনো, মিজানের পাল্লা ওখানে কায়েম করা আছে, যাও তুমি মিজানের পাল্লার ধারে যাও। হুজুর ওয়াজনাক, হুজুর ওয়াজনাক, তোমার মিজানের পাল্লার ধারে তুমি চলে যাও। লোকটা বলবে, না না আল্লাহ, আমি তো জাহান্নামী, এতগুলো গুনাহ আমি করেছি, 99টা গুনার খাতা। আল্লাহ এই 99টা গুনার খাতা যদি মিজানের পাল্লায় চাপিয়ে দেওয়া হয় তো আমি তো এই মুহূর্তেই জাহান্নামে চলে যাব। আল্লাহ মিজানের পাল্লার ধারে আমাকে যেতে বলবেন না। আল্লাহ বলবেন, না না তুমি যাও, ইন্নাকা লা তুজলামু আল ইয়াউমা, এ আমার বান্দা আমি আল্লাহ পাক আজকের দিনে তোমার উপরে কোনো জুলুম করব না। যাও যাও তুমি মিজানের পাল্লার ধারে চলে যাও, আমি তোমার উপরে কোনো জুলুম করব না। শোনো শোনো, তবে একটা নেকি আমার কাছে, কিন্তু তোমার করা একটা নেকি আমার কাছে আছে, একটা নেকি কিন্তু আমার কাছে রাখা আছে। কি নেকি? আল্লাহ পাক তখন তাকে ছোট্ট একটা কাগজে লিখে দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা তাইয়্যিবা লেখা থাকবে, ছোট্ট একটা কাগজ। আল্লাহ বলবেন, যাও এই কাগজ নিয়ে মিজানের পাল্লার ধারে চলে যাও। লোকটা বলবে, আল্লাহ কি হবে? ছোট্ট একটা কাগজ আর ওই 99টা গুনার খাতা, আল্লাহ এ তো এক্ষুনি হালকা হয়ে যাবে।
আল্লাহ পাক বলবেন লা তুজলামু আলাইকাল ইয়াউম, এ আমার বান্দা যাও যাও, আজকের দিনে তোমার উপরে কোনো জুলুম করা হবে না, যাও যাও মিজানের পাল্লার ধারে তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক যখন তাকে বারবার বলবেন, ছোট্ট ওই চিরকুটটা নিয়ে যাতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, ওই ছোট্ট কাগজটা নিয়ে আল্লাহর বান্দা মিজানের পাল্লার ধারে দাঁড়িয়ে যাবে। হাদিস শরীফ এসেছে, ফাতুদাউ সিজিল্লাতু ফি কিফাতিন ওয়া তুদাউল বিতাকাতু ফি কিফাতিন, 99টা গুনার খাতা এক পাল্লায় রাখা হবে, আর ওই ছোট্ট কাগজটা অন্য পাল্লায় রেখে দেওয়া হবে। ফাতাশাতি সিজিল্লাতু, কালমা তাইয়্যিবা লেখা কাগজের পাল্লাটা আল্লাহর হুকুমে ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 99টা গুনার খাতা বুঝায় পাল্লাটা হালকা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কলমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ কত ভারী, বুঝতে পারছেন তো? হ্যাঁ, এই কলমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ কত ভারী কথা বলুন তো। মিজানের পাল্লার সামনে 99টা গুনার খাতা হালকা হয়ে যাবে, আর কলমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ময়দানে মাহশারে আপনাকে আমাকে যেতে হবে না, যেতে হবে মিজানের পাল্লার ধারে যদি যেতে হয়। আর যদি শুধু কলমা তাইয়্যিবাই থাকে তো আল্লাহ পাক হয়তো এই কলমা তাইয়্যিবার বদৌলতে কি করে দেবেন? আপনাকে জান্নাতে দিয়ে দেবেন, তাই না? জি, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तुझे बताऊं तकदीरे उमम क्या है, तुझे बताऊं तकदीरे उमम क्या है, शमशीर सिना अव्वल ताऊस रुबाब आखिर। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। আমার দিনী ভাইরা, তো যেমন একদিকে আমল থাকবে, একদিকে আপনার আমার আমল থাকবে, আবার সেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের ভিখারি হতে হবে। আল্লাহ রহমতের ভিখারি। ভাই আমরা এই দুনিয়াতেও আল্লাহর ভিখারি, এই দুনিয়াতে, আবার কিয়ামতের মাঠেও আমরা কি আল্লাহর ভিখারি হয়ে যাব।